ভালো হয়েছে রে টুয়া, দারুণ গেয়েছিস। কে বলে তুমি আমার মেঘলা মার থেকে কম ভালো গান করো? তোমরা দুজনেই এত ভালো গান করো না, আমার এক এক সময় মনে হয় কাকে 2 নম্বর বেশি দেবো আর কাকে 2 নম্বর কম দেবো। আর তুই সত্যি খুব ভালো গেয়েছিস টুয়া। সত্যি খুব ভালো গান হয়েছে, খুব ভালো। আরে ওই তো তাতান এসে গেছে। তাতান, তুমি যা আজকে মিস করলে না, তুমি নিজেও জানো না। মেঘলা আজকে এত সুন্দর গানটা গাইলো না। অবশ্য টুয়াও কিন্তু খুব সুন্দর গান গেয়েছে। শুনলাম তো, আমাদের বাড়িটা দেখছি আজকাল পাবলিক পারফরমেন্সের একটা প্ল্যাটফর্ম হয়ে উঠছে। না এটা কোনো অডিটোরিয়াম না আমাদের বাড়ির ড্রয়িং রুম, সেটাই তো বোঝা যাচ্ছে না। এটা আবার তুই কি বলছিস রে? আমাদের বাড়িতে সবসময় তো গান বাজনা হয়, এর মধ্যে আমার নতুন কি দেখলি? হ্যাঁ, আমাদের বাড়িতে চিরকাল গান বাজনা হয়, ভালো যেটা, কিন্তু আমাদের বাড়িতে চিরকাল গান বাজনাটা বাড়ির লোকেরাই করে। বাইরের লোকেরা এসে আসর বসিয়ে আমাদের বাড়িতে কিন্তু কোনোদিন গান বাজনা করেনি। আর আফটার অল এই বাড়িটা তো আমাদের, মানে আমারও, তাই না? তাই আমার কি ভালো লাগে কি খারাপ লাগে সেটাও বোধহয় সবাইকে বুঝতে হবে, জানতে হবে। আর আমি তো খুব ক্লিয়ারলি বলছি যে আমাদের বাড়িতে বাইরের লোকেদের এসে আসর সাজিয়ে গান বাজনা করার ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হয়নি। আর এত লোকজন কি করছে আমাদের বাড়িতে? বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ঠিকই, এত লোক ইনভাইট করার কথা হয়েছিল কি? কি দাদা ভাই? তাতান, এসব কি বলছো তুমি? অনুরাগ, আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম, আমার কোনো অতিথিকে তুমি অসম্মান করবে না, অপমান করবে না। তোমার সমস্ত অতিথি যে আমারও অতিথি হয়ে উঠবে তার কিন্তু কোনো মানে নেই মেঘলা। জাস্ট একটু আগেই বললাম যে এই বাড়িটা আমাদের, মানে আমারও, তাই আমার পছন্দ অপছন্দকেও ইকুয়াল সম্মান জানাতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাতান, তাতান কি হচ্ছে এটা? মেঘলা, আমি কিন্তু তোমাকে শুধুমাত্র উইশ করতেই এখানে এসেছিলাম। আর তুমি তো এখন খেতে বসবে, দেড়টাও বোধহয় বেজে গেছে। আন্টি, আপনি মেঘলাকে খেতে বসাবেন না? ছোট, তুই মেঘলাকে খেতে বসিয়ে দে, এবার 1:30 বেজে গেছে তো। হ্যাঁ, অল দ্য বেস্ট মেঘলা, তুমি খুব ভালো করে থেকো। আর যে আসতে চলেছে তাকেও খুব সাবধানে রেখো। আমরা আজকে আসি, কেমন? আসি মেঘলা, ভালো থেকো। কেমন? না কাকিমা, তোমরা কোথাও যাবে না, তোমরা থাকো। না না মেঘলা, তেমন তো কথা ছিল না। তুমি বিশ্বাস না হলে মণিমাকে জিজ্ঞেস করো।
আমি তো বলেই এসেছিলাম যে আমি তোমার সাথে দেখা করেই আমি এখান থেকে বেরিয়ে যাব। অবিনাশ, তোকে থেকে যেতে বলার মুখ আমার নেই রে। না রে, সত্যি আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে। আমরা ঠিকই করে এসেছিলাম যে তোদের সঙ্গে এখানে দেখা করে তারপর ওদের ওখানে গিয়ে দুটি খেয়ে বাড়ি চলে যাবো। ওরাও খুবই কাছের লোক রে। মেঘলা, আজকে আমাদের আসতে হবে গো, তুমি সাবধানে থেকো। চলো মণিমা, জেঠুন চলো। আসছি ভালো জেঠু। পিছে নদী